আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এটা আমার শ্রীমঙ্গল ভবনের একটা পার্ট আপনাদের জন্য ভিডিও করে রাখলাম। অসাধারণ সুন্দর একটা জায়গা, বাংলাদেশের সিলেটের শ্রীমঙ্গলের অসাধারণ সুন্দর একটা জায়গা। খুব সকাল সকাল রিসোর্ট থেকে বেরিয়ে যেতে যেতে যেদিকে চোখ যাচ্ছে মনটা জুড়িয়ে যাচ্ছে। যাওয়ার পথে একটা জায়গায় দেখলাম চা বাগানের আমার দিদিরা কাজ করতেছে। গাড়িটা থামিয়ে একটু ভিডিও করে নিলাম। অসাধারণ একটা মুহূর্ত, দিদিদের চা তোলার মুহূর্তটা ধারণ করার জন্যই গাড়িটা থামালাম। দেখেন কি সুন্দর করে দিদিরা চা গাছ থেকে চা পাতাগুলা উত্তোলন করতেছে। এগুলা তুলে তুলে পিছনে একটা বিশেষ জুড়ির মতো আছে, ওই জুড়িতে রাখে। এগুলা রেখে ফ্যাক্টরিতে চা পাতাগুলো জমা করে, ফ্যাক্টরি থেকে প্রসেসিং হয়ে এগুলা বিভিন্ন প্রসেস হয়ে বাজারে এসে আমাদের দুয়ার পর্যন্ত আসে। তখন আমরা চাগুলা পান করি। আসলে দিদিদের কল্যাণেই আমরা এই সুস্বাদু চাটা পান করতে পারতেছি। চা বাগানের ভিতরে চা গাছের ফুলটা দেখেন কত সুন্দর, অনেক সুন্দর ফুলটা। এই যে দেখতেছেন লাল টাইপের কাপড়, এগুলাই চা পাতা তুলে এই জুড়িগুলাতে রাখা হয়। পরবর্তীতে এগুলা ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এদেরকে যত কেজি তুলতে পারে ওই হিসাব করে কর্তৃপক্ষ মূল্যটা পরিশোধ করে। তখন পরবর্তীতে পাতাগুলাই প্রসেস হয়ে আপনাদের কাছে আসে। দেখেন কি সুন্দর করে কাটুরিয়া চা বাগান থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে। এদিকে চোখ যাচ্ছে, চোখটা জড়িয়ে যাচ্ছে বিশাল বিশাল চা বাগান, বিশাল বিশাল। পথ চলতে চলতে শুধু ভিডিও করতে করতে যাচ্ছি। অনেক বিশাল বিশাল, আকাশটা অনেক সুন্দর। বাংলাদেশের বড় বড় যে চা বাগানগুলো আসে সবই কিন্তু শ্রীমঙ্গলে অবস্থিত। শ্রীমঙ্গল এলাকাটার সাথে চট্টগ্রামের একটা বিশেষ মিল রয়েছে। অনেকটা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মতো শ্রীমঙ্গলটা, বিশেষ করে কাপ্তাইয়ের মতো দেখতে। শ্রীমঙ্গল এলাকাটা পাহাড়ের চূড়ায়, তারপর টিলা, এগুলা বড় ধরনের পাহাড় হয় না। চট্টগ্রামে বড় পাহাড় আছে, সিলেটের পাহাড়গুলা অনেকটা টিলা টাইপের। ওই টিলার কেটে কেটে চা বাগানগুলা করা হয়। চট্টগ্রামও অনেক চা বাগান আছে, বিশেষ করে কাপ্তাইতে আর হাটাজারির ওইদিকে চা বাগানগুলো আছে। এগুলোও দেখতে বেশ সুন্দর। তো সিলেটের চা বাগানগুলো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো অনেক বড় বড় হয় এবং অনেকগুলো চা বাগান একসাথে সিলেটের আশেপাশে দেখা যায়, শ্রীমঙ্গলের আশেপাশে দেখা যায়। শ্রীমঙ্গল শহরটা মূলত অনেক সুন্দর একটা শহর, বৃষ্টিপাতের শহর। প্রচুর বৃষ্টিপাত কিন্তু সবাই জানে শ্রীমঙ্গলে হয়। বাংলাদেশের বেশিরভাগ বৃষ্টি কিন্তু শ্রীমঙ্গল সিলেটের দিকে হয়। এই বৃষ্টিপাতকে কেন্দ্র করে সিলেট এলাকাটাতে চা বাগান, মূলত শ্রীমঙ্গলে চা বাগানগুলা করা হয়েছে। কারণ আপনারা সবাই জানেন চা বাগানের জন্য প্রচুর বৃষ্টিপাত আর পানির প্রয়োজন হয়। আর বাগানের ভিতরে যে গাছগুলা দেখতেছেন এগুলা হচ্ছে চা বাগানকে ছায়া দেওয়ার জন্য এই গাছগুলা রোপণ করা হয়েছে। এই বড় বড় গাছগুলোর কারণে চা বাগানে রোদ সরাসরি পড়তে পারে না, কারণ রোদ যদি সরাসরি চা বাগানে পড়ে চা পাতাগুলো জ্বলে যাবে। আমি চা বাগানের ভিতর দিয়ে মিঠু পথে হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক সুন্দর লাগতেছে। এটা একটা বিশাল চা স্টেট। এই চা বাগানটা অনেক সুন্দর আসলে, যেদিকে চোখ যাচ্ছে চোখ জড়িয়ে যাচ্ছে। পাহাড়ের কাছে কাছে কেটে কেটে চা বাগানগুলো করা হয়েছে, চা গাছগুলা লাগানো হয়েছে। চা পাতা গাছগুলা দেখার মতো অপরূপ সুন্দর আসলে। বিউটিফুল বিউটিফুল শ্রীমঙ্গল, বিউটিফুল বাংলাদেশ। আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। মিঠু পথগুলা দেখেন, হেঁটে হেঁটে মিঠু পথ দিয়ে যাচ্ছি আর ভিডিও করতেছি আর দু চোখ জোরে সৌন্দর্য দেখতেছি, সবুজ আর সবুজ। এদিকে যাচ্ছি সবুজ আর সবুজ। মাঝে মাঝে কিছু বিভিন্ন প্রকারের বাঁদর দেখা যাচ্ছে, পাখি দেখা যাচ্ছে।
সকালে চা বাগানের ভিতর দেখলাম কিছু বক। এই দৃশ্যটা আমি আগে আপনাদেরকে শেয়ার করেছিলাম। এখানে যেতে যেতে দু চোখটা সবুজে আর সবুজে মনটা ভালো হয়ে যাচ্ছে। আপনারা যারা এই ভিডিওগুলা দেখেন, এই ভিডিওগুলা আমার ভিডিওগুলা লাইক দেবেন, শেয়ার দেবেন, কমেন্টস করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি যেখানে যাই পৃথিবীর আপনাদের জন্য কিছু ভিডিও করে করে আপনাদেরকে শেয়ার করব। আপনারা উৎসাহ দিলে আর একটু ভালো লাগবে, শেয়ার করতে আরও ভালো লাগবে। আপনাদের উৎসাহ পেয়ে কিন্তু আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। আর বেশি বেশি ভ্রমণ করবেন, ভ্রমণ করলে মন ভালো থাকবে, দেহ ভালো থাকবে। আর আপনারা যেখানে ভ্রমণ যান, যে সুন্দর জায়গাগুলো দেখেন, ভিডিও করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বিভিন্ন প্ল্যাটফর্মে দিলে সবাই দেখতে পারবে ভিডিওগুলা, তাহলে আপনাদেরগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে। আমরা তো একদিন থাকবো না পৃথিবীতে, কিন্তু এই স্মৃতিগুলাই থেকে যাবে। আর দু চোখ পরে যা দেখতেছি তা হয়তো বা আমার চোখের মধ্যে স্মৃতি হয়ে থাকবে মৃত্যুর পরও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।